রাইট নাও ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্র থেকে শোনা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা আল্লু অর্জুন এবং নির্মাতা অ্যাটলি কুমারের আসন্ন চলচ্চিত্রের বাজেট প্রায় 1,000 কোটি রুপির কাছাকাছি হতে পারে। কেননা সম্প্রতি জানা যাচ্ছে যে চলচ্চিত্রের ভিএফএক্সের জন্য চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা প্রায় 350 থেকে 400 কোটি রুপির মতো ব্যয় করতে চান। এমনকি চলচ্চিত্রটিতে আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন এবং নির্মাতা অ্যাটলি কুমার তাদের পারিশ্রমিক বাবদ প্রায় 350 কোটি রুপির কাছাকাছি দাঁড়াচ্ছে। যদিও প্রাথমিক পর্যায়ে চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা সান পিকচার জানিয়েছিলেন যে তারা আসন্ন এই চলচ্চিত্রের বাজেট 800 কোটি রুপিতে রাখতে চায়, কিন্তু যেহেতু তারা চলচ্চিত্রের ভিএফএক্সের জন্য প্রায় 400 কোটি রুপি ব্যয় করতে চায়, তাই তো আপাতত অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের বাজেট হয়তো আগামী দিনে বৃদ্ধি করা হতে পারে। এমনকি তখন অবশ্য বাজেট 900 থেকে 1,000 কোটি রুপির কাছাকাছি হতে পারে, কেননা এরপর চলচ্চিত্রের প্রমোশনালের জন্য অর্থ ব্যয় হবে। তাই তো সবকিছু মিলে আপাতত এইটুকু অনুমান করা যাচ্ছে যে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের আইকনিক স্টার আল্লু অর্জুনের আসন্ন চলচ্চিত্রের বাজেট অবশ্য প্রায় 900 থেকে 1,000 কোটি রুপির কাছাকাছি হতে পারে। যাই হোক, চলচ্চিত্রের সম্পূর্ণ মেকিংয়ের কাজটি হওয়ার পরই জানা যাবে চলচ্চিত্রের মূল বাজেটটি আসলে কত। অন্যদিকে আপনারা সকলে জানেন যে চলচ্চিত্রের পর্দায় আল্লু অর্জুনের লুকের অনেকটা পরিবর্তন থাকবে। তাছাড়া বর্তমানে একটানা মুম্বাইতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করেছেন আল্লু অর্জুন, যার জন্য অবশ্য একটানা 3 মাস এই তারকা মুম্বাইতেই থাকবেন। পাশাপাশি অবশ্যই এই অংশের শুটিংয়ের কাজে আরও যোগদান করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে, যার প্রেক্ষাপটে আপাতত এইটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রের এই অংশটি চলচ্চিত্রের মূল গুরুত্বপূর্ণ একটি অংশ থাকবে, কেননা চলচ্চিত্রের এই অংশটি শুধুমাত্র গ্রিন স্ক্রিনের মধ্যেই করা হবে। তাছাড়া মুম্বাইয়ের এই অংশের শুটিংয়ের কাজ শুরু হওয়ার আগে নির্মাতা অ্যাটলি কুমার জানিয়েছিলেন যে তারা বর্তমানে যে অংশে শুটিংয়ের কাজটি করবে সে অংশে অবশ্য ব্যাপক পরিমাণ ভিএফএক্সের কাজ থাকবে। তাই তো নির্মাতা জানিয়েছে টানা 3 মাস তারা স্টুডিওতেই চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করবেন। সো যাই হোক, চলচ্চিত্রের ট্রেলার কিংবা টিজার প্রকাশ্যে আসার পরই বোঝা যাবে চলচ্চিত্রটিতে আসলে কী পরিমাণ ভিএফএক্স ব্যবহার করেছে চলচ্চিত্রের নির্মাতা।